খারাপ দেখায় সেগুলো তারা না করুক, কিন্তু যেগুলোটা মানুষ হিসেবে তাদের অধিকার, তাদের দেওয়া দরকার, সেগুলো যেন তারা আসলে পায়। এই একটা মেয়ে ধর্ষিত হয়েছে 8 বছরের, এটা পুরুষতান্ত্রিক সমাজের কারণে হয়েছে, এটা নারীর জন্য অবিচার করা হয়েছে, বৈষম্যের শিকার বা তার অধিকার বঞ্চিত হয়েছে। আবার একটা মেয়ে রাস্তায়, সেদিন দেখলাম রমজানের ভিতরে সিগারেট খাচ্ছে দোকানে, তো একটা মেয়ে আসলে রাস্তায় সিগারেট খাবে, এটা আসলে আপনার দৃষ্টিতে কেমন লাগে? তো বিষয় হচ্ছে কি, যে যার যে কাজটা যেখানে মানায় তার সেই কাজটা সেখানে হোক। তো আমি আজকে অনেক বেশি হতাশ। নারী দিবসে আমাকে আজকে আমার অধিকারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। মানে রোজা রেখে আমি এখন আমার বাসাতে স্টে করতে পারছি না। আমি আমার অধিকারের জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, যে আমি 43তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, আমাকে গেজেট দিয়ে যেন যোগদানের জন্য সুপারিশ করা হয় এবং দ্রুত আমাদের প্রজ্ঞাপনটি জারি করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যেমন আমার কাছে মনে হয় যখন নাকি তারা অর্থনীতির দিক থেকে বা ফাইন্যান্সিয়ালি যদি তারা ইন্ডিপেন্ডেন্ট থাকে, তাহলেই তারা হচ্ছে স্বাধীন বা শক্তিশালী। আবার অন্য দিক থেকে বোঝা যায় যে যখন নাকি তারা একটা বড় পরিবারকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, কিংবা সে নিজেকেই সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, মানে এটা সম্পূর্ণভাবে তার নিজের মধ্যে যে সে কখন শক্তিশালী ফিল করে। আমি ফিল করি যখন নাকি আমি ফাইন্যান্সিয়ালি একটা সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে পুরুষের দরকার পড়ে। নারীদেরকে আমার সবসময় শক্তিশালী মনে হয়, নারীদেরকে আমার কখনো দুর্বল মনে হয়। সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় যখন তাদেরকে নিজেদের মতো হইতে দেওয়া হয়, এবং সেটা শুধু নারী না, যে কোনো মানুষকে। তাকে যখন আপনি তার মতো হইতে দিবেন, তাকে সাপ্রেস করা হয় না, তাকে দমন করা হয় না, তাকে তার মতো, মানে একটা ফুল যেমন সুন্দরভাবে ফুটে উঠে এবং তাকে দেখতে খুব সুন্দর লাগে, তাকে ছিঁড়ে ফেলার দরকার নেই। মানুষও তাই, বা যে কোনো প্রাণীও তাই, যে কোনো প্রাণী তাই।